লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী খাতামুন নবিয়্যিন হিসেবে ঘোষণা দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের ধারাকে সমাপ্তি করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে এইদিকে ইঙ্গিত করে দিয়ে গেছেন যে সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন ওয়া কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়ুল্লাহ ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার পরে 30 জন এমন থাকবে যারা নিজেকে নবী হিসাবে দাবি করবে, কিন্তু তোমরা তাদেরকে নবী হিসাবে কখনোই স্বীকার করবে না, নবী হিসাবে কখনোই মানবে না, কেননা আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে আমাদেরকে বুঝিয়েছেন, দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে আমি হচ্ছি একটি দেওয়ালের, একটি বিল্ডিংয়ের ওই ইট যেটা সবার শেষে গাঁথা হয়েছে, যে ইটের মাধ্যমে ওই বিল্ডিংয়ের কাজ সমাপ্ত হয়েছে। সুতরাং এই সমস্ত আয়াত ও হাদিস দ্বারা আমরা স্পষ্টই বোঝা যায় এটা কোরআন ও হাদিসের একদম ঐতিহ্যগত দলিল দ্বারা প্রমাণিত, কোরআন ও হাদিসের স্পষ্ট সরিহ দলিল দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের ইজমা, তাবিঈনদের ইজমা, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনগণ, পৃথিবীতে যত হক্কানি উলামায়ে কেরাম এই দুনিয়াতে এসেছেন সকলের এই ব্যাপারে ঐক্যমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী এই দুনিয়াতে আসবেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই পৃথিবীতে যারাই নিজেকে নবী দাবি করবে তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী। সেই হিসাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাদিয়ানী গোষ্ঠী সকলেই স্পষ্ট কাফের, তাতে কোনো সন্দেহ নেই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার রচিত কিতাব রুহানি খাজায়েনের 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ উল্লেখ করেছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন যে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগেই গোলাম আহমদ কাদিয়ানী এই দুনিয়াতে আসার আগাম বার্তা এই আয়াতের মধ্যে দিয়ে রেখেছেন। অথচ গোলাম আহমদ কাদিয়ানীর এই দাবির আগে গোটা পৃথিবীতে যত মুফাসসিরিনগণ এই দুনিয়াতে আগমন করেছেন, গোটা পৃথিবীতে যত মুহাক্কিক উলামায়ে কেরাম এই দুনিয়াতে আগমন করেছেন, তাদের কেউ এরকম বক্তব্য দেয়নি যে গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সুতরাং এই আয়াতের তাহরিফ গোলাম আহমদ কাদিয়ানী করেছে। এবং আমরা কাদিয়ানী বিভিন্ন মসজিদের মধ্যে দেখতে পাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা সেইটা উদ্দেশ্য না যেটা আমরা উদ্দেশ্য নেই। আমরা উদ্দেশ্য নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। সেই মুহাম্মদ কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আব্দুল্লাহর ছেলে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ফাতেমার পিতা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মদিনায় ইন্তেকাল করেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশাকে বিবাহ করেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হযরতে ফারুক আজম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসাকে বিবাহ করেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা উদ্দেশ্য নেই। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে কাদিয়ানী, তারা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা সেটা উদ্দেশ্য নেয় না যেটা আমরা উদ্দেশ্য নিই, বরং তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা উদ্দেশ্য নেয় গোলাম আহমদ কাদিয়ানীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রেখেছেন, সেই হিসাবে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল। নাউযুবিল্লাহি মিন যালিক। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর আরও একটি দৃষ্টতা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি। তার লিখিত কিতাব রুহানি খাজায়েনের 5 নম্বর খণ্ডের 547 নম্বর পৃষ্ঠায় সে উল্লেখ করেছে যে গোলাম আহমদ কাদিয়ানীকে যে ব্যক্তি নবী হিসাবে স্বীকার করবে না তারা হচ্ছে বেশ্যাকারিনীর সন্তান, অর্থাৎ জারজ সন্তান। নাউযুবিল্লাহ। এ ধরনের আরও অসংখ্য অগণিত কুফরি শিরকে ভরা বক্তব্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রয়েছে তার লিখিত বিভিন্ন কিতাবের মধ্যে। সুপ্রিয় মুহতারাম হাজিরিন,
আপনাদের কাছে আমাদের স্পষ্ট একটি বার্তা পয়গাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকাকালীন আমাদের জন্য এত কষ্ট করে গেলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের ময়দানে যখন সূর্য আমাদের মাথার উপরে থাকবে, তখন একটা মানুষ থাকবে না যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে সুপারিশ করতে পারবে, আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন। এমন একজন মানুষ থাকবে না যে ব্যক্তি ইয়া নাফসি বলবে না। সেই কঠিন ও মুসিবতের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলতে থাকবে। উম্মতের টেনশনে, উম্মতের পেরেশানিতে বিভোর হয়ে থাকবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি হচ্ছে। আমরা আজকে বসে থাকবো? আমাদের ইবাদত কবুল হবে কিনা আমার সন্দেহ। সাহাবাই কেরাম যদি আজকে থাকতেন, ইসলামী এমারা যদি থাকতো, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী কাদিয়ানি গোষ্ঠীর বিরুদ্ধে জিহাদ করা আমাদের উপর ফরজ ছিল, আমাদের উপর তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ ছিল। আমরা যেহেতু সেটা পারছি না, অন্ততপক্ষে আমরা আমাদের যে যার জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ইজ্জতকে বাঁচানোর জন্য, খাতমে নবুয়তকে রক্ষা করার লক্ষ্যে আমরা যে যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিবাদে নেমে আসব। আমরা যে যার জায়গা থেকে দাবি জানাবো যেন কাদিয়ানি গোষ্ঠীকে অমুসলিম ঘোষণা করা হয় রাষ্ট্রীয়ভাবে। সকলের ঐক্য দাবি, কাদিয়ানি গোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই কাফের ঘোষণা করতেই হবে। আজকে থেকে আমাদের এটাই মিশন, যতদিন পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা না করা হবে ততদিন পর্যন্ত আমরা লড়ে যাব। দরকার হলে আমরা রক্ত দিব, জীবন দিব।